আর মাত্র কিছুক্ষণ তারপরেই কিন্তু তুমুল টান টান ঝড় বৃষ্টি সহ বজ্রবিদ্যুৎ কিন্তু পশ্চিমবঙ্গের বিক্ষিপ্ত জায়গায় শুরু হতে চলেছে। আজ 1 তারিখ থেকে 4-5 তারিখ পর্যন্ত পশ্চিমবঙ্গের আবহাওয়া কেমন থাকবে, দক্ষিণবঙ্গে আবহাওয়া কেমন হবে, উত্তরবঙ্গে আবহাওয়া কেমন হবে, কতটা ঝড় বৃষ্টি হবে, কতটা বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি হবে, হাওয়ার গতিবেগ কত হতে চলেছে, সবটা এই ভিডিওতে তোমাদের আলোচনা করে দেবো। তাই ভিডিওটা পুরোটা দেখো, চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। দেখো তোমাদের 28 তারিখ আমি যেমন বলেছিলাম 28, 29 এবং 1 তারিখ পর্যন্ত কিন্তু যেমন আবহাওয়া হবে আমি বলেছিলাম তেমনই কিন্তু আবহাওয়া হয়েছে। দেখো 1 তারিখ আজকে কিন্তু মূলত দক্ষিণবঙ্গে কিন্তু বা কলকাতার আশেপাশে কিন্তু খুব একটা ঝড় বৃষ্টির সম্ভাবনা নেই, তবে উত্তরবঙ্গে কিন্তু প্রায় 4-5 তারিখ পর্যন্ত ঝড় বৃষ্টির সম্ভাবনা আছে। আজকে কিন্তু মূলত নদিয়া, মুর্শিদাবাদ, মালদা এবং উত্তর 24 পরগনাতে কিন্তু বিক্ষিপ্ত একটা ঝড় বৃষ্টি হতে পারে, তাও কিন্তু বিকেলের পর সন্ধ্যের টাইমে। এবং উত্তরবঙ্গে কিন্তু প্রায় দিনের বা রাতের যে কোনো সময় কিন্তু 1 থেকে 2 বার বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হতে পারে এবং হাওয়ার যে গতিবেগ সেটা কিন্তু হতে চলেছে 40 থেকে 50 কিলোমিটার। এবং কলকাতা এবং কলকাতার আশেপাশের দক্ষিণ 24 পরগনায় কিন্তু খুব একটা ঝড় বৃষ্টির পূর্বাভাস নেই। আগামী 3 দিন কি হতে চলেছে 2, 3, 4, দেখো 2, 3, 4 কিন্তু তোমরা এখানে স্যাটেলাইট ইমেজে দেখতে পাচ্ছ ভয়ঙ্কর রকমের ঝড় বৃষ্টি হতে চলেছে। মূলত 3 দিনই কিন্তু তোমাদের দুপুরের পর থেকে কিন্তু ঝড় বৃষ্টি শুরু হয়ে যাবে এবং বজ্র বিদ্যুৎ সহ কিন্তু ঝড় বৃষ্টি হবে এবং এখানে কিন্তু হাওয়ার যে গতিবেগ সেখানে কিন্তু 50 থেকে 60 কিলোমিটার বেগে হাওয়া হতে চলেছে। আগামী 2, 3, 4 এবং 5 তারিখ কিন্তু দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা এবং কলকাতা লাগোয়া যে কটা জেলা আছে সেই কটা জেলায় কিন্তু অতি ভারী বৃষ্টি হবে এবং দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলা এবং উত্তরবঙ্গের প্রায় সব জায়গায় কিন্তু বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে চলেছে। দেখো এই অসময় এই ধরনের নিম্নচাপের মতো বৃষ্টিপাত হওয়ার কারণে কিন্তু ফসলের খুব ক্ষতি হয়েছে, বিশেষ করে যারা কড়াই চাষ করে তাদের কিন্তু অত্যাধিক ক্ষতি হয়েছে। তবে এই যে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত এবং ঝড় জল বৃষ্টি কতদিন চলবে, দেখো মূলত 5 তারিখ পর্যন্ত কিন্তু এটার সলিড পূর্বাভাস আছে, অর্থাৎ প্রায় প্রত্যেক দিনই কিন্তু কম বেশি প্রত্যেকটা জেলায় ঝড় এবং বজ্রবিদ্যুৎ এবং মাঝারি থেকে ভারী বা কোথাও কোথাও হালকা বৃষ্টিপাত কিন্তু হতে চলেছে। অর্থাৎ আমাদের যে ভোটের রেজাল্ট আছে 4 তারিখ সেই দিনও কিন্তু ভয়ঙ্কর বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হওয়ার চান্স আছে, বা অর্থাৎ তোমরা 90% ধরতে পারো প্রায় কিন্তু বিকেল থেকে বা দুপুর থেকে তোমাদের রাত পর্যন্ত প্রত্যেকটা জায়গায়। তবে আবহাওয়া কবে ক্লিয়ার হবে, দেখো আবহাওয়া ক্লিয়ারের কথা কিন্তু 5 তারিখের পর, অর্থাৎ একেবারে কিন্তু আবহাওয়া ক্লিয়ার হবে না, আস্তে আস্তে কমতে কমতে কিন্তু এটার আবহাওয়া ক্লিয়ার হবে 6 থেকে 7 তারিখ থেকে কিন্তু এটার আবহাওয়া ক্লিয়ার হওয়া শুরু হবে। অর্থাৎ আস্তে আস্তে কিন্তু এই ঝড় বৃষ্টি কমতে থাকবে এবং আস্তে আস্তে এর গরম কিন্তু বাড়তে থাকবে। এই যে ঝড় বৃষ্টির পর কিন্তু একটা ভয়ানক রকমের গরম আসতে চলেছে, যাতে কিন্তু হিট ওয়েভ পর্যন্ত চলে আসবে পশ্চিমবঙ্গে এবং এই গরমটা কিন্তু অনেকটা লং লাস্টিং হতে চলেছে। অর্থাৎ এই ঝড় বৃষ্টির পর কিন্তু কোনো রকম নিম্নচাপ আপাতত দেখা যাচ্ছে না স্যাটেলাইটে, তবে এই কারণেই কিন্তু বলা হচ্ছে এই বৃষ্টিপাতের পর একটা ভয়ানক গরম আমাদের মধ্যে আসতে চলেছে।